আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে আসলে আমি আপনার ওয়েবসাইটে রিভিউ করব। আজকে যেহেতু আপনিও চাইছিলেন একটা ভিডিও, তো প্রথমে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা প্রথমে লগইন করতে হবে। ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল লগইন করার জন্য আপনার ওয়েবসাইটের যে নেমটা থাকবে সেই নেমটা দিয়ে স্ল্যাশ দিবেন স্ল্যাশ ডাব্লিউপি হাইফেন অ্যাডমিন দিয়ে এন্টার প্রেস করলে আপনার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল সামনে চলে আসবে। এখানে আপনার ইউজার নেম আর আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দিয়ে লগ ইন করলে আপনার অ্যাডমিন প্যানেলটা লগ ইন হয়ে যাবে। আর অ্যাডমিন প্যানেল লগ ইন করার পরে ড্যাশবোর্ডটা দেখতে ঠিক এরকম হবে। তো এটা আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ড। আপনি এই ড্যাশবোর্ড থেকে আপনার ওয়েবসাইটে সবকিছু কন্ট্রোল করতে পারবেন। তাহলে চলুন দেখা যাক কিভাবে আসলে পুরো প্রসেসটা কন্ট্রোল করতেছি। তো প্রথমেই আমি আহ, আপনার ওয়েবসাইটের বেসিক কিছু বিষয় চেঞ্জ করে দেখাবো যাতে আপনি নিজেই চেঞ্জ করতে পারেন। যেমন আমি প্রথমে একটা পেজ চেঞ্জ করে দেখাবো, অল পেজেস। তারপর সেখান থেকে আপনি যাবেন আপনার এখান থেকে হোম পেজ। যেহেতু মেইনলি আপনার কাজটা আসলে হোম পেজেই করতে হবে, তো প্রথমে হোম পেজটা এডিটে নিয়ে যেতে হবে। পেজ অপশনে এখান থেকে প্রথমে আসবেন, আসার পর থেকে এখানে দেখবেন বেশ কিছু পেজ রয়েছে। তো এই জায়গা থেকে দেখবেন যে আপনার হোম পেজটা এখানে থাকবে, ফ্রন্ট পেজ এলিমেন্টর ওপেন থাকবে। তো এটাতে মাউসটা রাখার পর দেখবেন যে এখানে এডিট উইথ এলিমেন্টর অপশনটা পেয়ে যাবেন। তো এডিট উইথ এলিমেন্টর এই অপশনটাতে আপনি জাস্ট প্রেস করবেন। প্রেস করলে এটা অটোমেটিক্যালি দেখবেন যে এলিমেন্টরে এটা লোডিং নেবে, কিছুক্ষণ সময় নেবে, একটু অপেক্ষা করবেন। তারপরে পুরো পেজটা আপনার সামনে চলে আসবে। তারপর আপনি এখান থেকে কি চেঞ্জ করতে চান সেটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আহ, একটু লোড নিচ্ছে। আহ, দেখতে পাচ্ছেন আমার সামনে অলরেডি পেজটি লোড নিয়ে নিয়েছে। এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রথম সেকশন যেটা রয়েছে এটা সেকশন। তো প্রথম সেকশনে আপনার একটা হেডিং রয়েছে এবং দ্বিতীয় সেকশনের মধ্যে রয়েছে আপনার একটা কাউন্টডাউন ডেট, যেটা অলরেডি 000 হয়ে রয়েছে। তো আপনার রিকোয়ারমেন্ট ছিল এখানে আপনার কিছু টাইম দিয়ে দিতে হবে। তো আমি ইচ্ছা করে আসলে টাইমটা দেই নাই আপনাকে দেখানোর জন্য, যাতে পরবর্তীতে এই টাইমটা যখন শেষ হয়ে যাবে তখন আপনি নিজে যাতে টাইমটা আপডেট করতে পারেন। তো প্রথমে যদি এই অফারটি পেতে দ্রুত অর্ডার করুন, এইখানে যদি কোনো লেখা চেঞ্জ করতে চান আপনি সেই ক্ষেত্রে কিভাবে চেঞ্জ করবেন এটা একটু দেখিয়ে দিই প্রথমে। এটা চেঞ্জ করার জন্য আপনি যেই লেখাটা চেঞ্জ করতে চান সেই লেখাটার উপরে আপনি আপনার যে মাউসটা রয়েছে সেটা নিয়ে যাবেন। নেওয়ার পর দেখবেন ডান পাশে যে পেন্সিল বার রয়েছে, এই পেন্সিল বারে একটা ক্লিক করবেন, রাইট ক্লিক করলেই হবে। ক্লিক করলে দেখবেন যে এরকম হেডিংটা চলে আসবে এখানে। তারপরে যেখানে লেখার অপশন থাকবে এখানে আপনি যা লিখবেন সেই লেখাটাই কিন্তু এখানে শো হবে। ঠিক আছে, এটা গেল। তারপরে এইখানে আপনি যদি টাইম বসাতে চান তাহলে কিভাবে বসাবেন, এটা যেটা করবেন সেটার পেন্সিল বারে ধরবেন। আমি দেখেন দেখাচ্ছি। এইটার পেন্সিল বারে যদি আমি ক্লিক করি দেখেন এইখানে টাইমের কাউন্টডাউনটা চলে আসছে। এখন আমি আসলে এখানে কতটুকু টাইম দিতে চাচ্ছি, যেহেতু এখানে অলরেডি টাইম শেষ হয়ে গেছে আবার নতুন করে টাইম ধরায় দিতে হবে। তো এখানে টাইমটা দুই ভাবে দেওয়া যায়, একটা ডিউ ডেট দেওয়া যায় আর একটা আপনি চাইলে এভারগ্রিন টাইমার ইউজ করতে পারেন। এখানে যদি চান আপনি 24 আওয়ার্স দিবেন। তো 24 আওয়ার্স দিলে দেখা যাবে যে আপনার যে সময়টা আপনি এখানে দিবেন, যত ঘন্টা আপনি এখানে সেট করবেন ওই ঘন্টাটাই কিন্তু এখানে টাইম সেট হবে। সাপোজ ধরেন আমি 72 আওয়ার্স দিয়ে দেখাচ্ছি। মনে করেন আপনার এই অফারটা মনে করেন যে 72 ঘন্টা থাকবে। 72 ঘন্টা পর অফারটা শেষ হয়ে যাবে, তখন আপনি নতুন অফার নিয়ে আসবেন। তো এইভাবে আপনি এখানে ঘন্টাটা দিয়ে দিবেন, দিলে হয়ে যাবে। এবার যদি মিনিট দিতে চান মিনিটও দিতে পারেন, যে এত ঘন্টা এত মিনিট থাকবে। সাধারণত আসলে মিনিট লাগে না, শুধুমাত্র ঘন্টা দিলেই হয়ে যায়। তো টাইমের ব্যাপারটা গেল, টাইম অলরেডি কাজ করতেছে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে প্রোডাক্ট, এই যে এখানে আপনার প্রোডাক্ট রয়েছে, এখানে তিনটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, আরো কিছু প্রোডাক্ট এখানে চলে আসবে, অলরেডি অটোমেটিক চলে আসবে। এটা প্রোডাক্ট যখন আপনি অ্যাড করবেন তখন এটা এখানে চলে আসবে, এখানে কিছু করতে হবে না। মেইনলি আসলে এটাতেই কাজ ছিল। দ্বিতীয়ত আপনার এখানে ভিডিও সেকশন রয়েছে, যে আমাদের ভিডিও দেখুন, এখানে আপনি লেখা চেঞ্জ করতে পারেন চাইলে, সেম প্রসেস। আর যদি চান যে না আমার ভিডিওটা, নতুন কোনো ভিডিও আপনি এখানে দিতে চাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি চাইলে নতুন কোনো ভিডিও এখানে দিতে পারেন। আপনার ইউটিউবের যে ভিডিও লিঙ্কটা রয়েছে, লিঙ্কটা কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দিলে হবে। সেই প্রসেসটা একটু আপনাকে দেখিয়ে দিই। ভিডিওটার উপরে মাউস রাখবেন, রাখলে দেখবেন এখানে পেন্সিল অপশনটা দেখা যাচ্ছে। পেন্সিল অপশনে ক্লিক করবেন, এডিট ভিডিও। এই যে এডিট ভিডিও চলে আসবে, এখানে দেখেন একটা লিঙ্ক শো হচ্ছে। এই লিঙ্কটা আপনি যে ইউটিউবের লিঙ্কটা এখানে দিবেন সেই ভিডিওটাই আপনি এখানে দেখতে পাবেন। তো আপনার যে ভিডিওটা দিতে চাচ্ছেন ওই ভিডিওর লিঙ্কটা এখানে দিলেই কাজ করবে। আর এখানে আর তেমন কোনো কাজ নাই। সেম প্রসেসে এইগুলো হেডিং এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন।
অ্যান্ড যদি চান যে এখানে কোনো ইমেজ চেঞ্জ করতে চান, কমাতে চান, বাড়াতে চান ইন ফিউচারে, সেটা কিভাবে করবেন? তো এই ইমেজের যে পেন্সিল বারটা রয়েছে এখানে জাস্ট একটা ক্লিক করে ধরে নেবেন। দেখেন এর ভিতরে 17টা ইমেজ রয়েছে। এখন আপনি যদি চান যে না, আমার কিছু ইমেজ আরো বাড়াতে চাচ্ছি, বা ইমেজ কিছু পুরাতন হয়ে গেছে, পুরাতন ইমেজগুলো ডিলিট করে নতুন কিছু ইমেজ আমি অ্যাড করে যুক্ত করতে চাই ওয়েবসাইটে, সেটা আসলে কিভাবে করবেন? এখান থেকেই করতে হবে। সিম্পলি এই যে পেন্সিল বার এখানে রয়েছে, এই পেন্সিলের উপর ধরবেন। ধরার পর দেখেন এখানে যদি কোনোটা বাদ দিতে চান, এই যে ক্রসে ক্লিক করলে বাদ দেওয়া হয়ে যাবে, ক্লিক করলে বাদ হয়ে যাবে। আমি বাদ দিয়ে দেখাচ্ছি না। যদি আরো যুক্ত করতে চান, সেই ক্ষেত্রে এই যে অ্যাড টু গ্যালারি বাম পাশে রয়েছে, এই অ্যাড টু গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করে যে ইমেজটা আপনি চাচ্ছেন সেই ইমেজটা এখান থেকে সিলেক্ট করলে হয়ে যাবে, অ্যাড টু গ্যালারি করলে হয়ে যাবে। আর যদি চান যে না এখানে নাই, নতুন কোনো আপলোড করতে চাচ্ছেন ফাইল, সেক্ষেত্রে যে আপলোড ফাইল করবেন। ফাইল আপলোড করে আপনার পিসিতে যে ইমেজটা রয়েছে সেই ইমেজগুলো আপনি এখানে আপলোড করে নেবেন। আপলোড করার পর ওইটা আপনি মিডিয়া লাইব্রেরিতে গেলে চলে আসবে সামনে, তখন ওইটা ওইভাবে আপনি আপলোড করে নেবেন। এটা খুব ইজি প্রসেস। তারপর এখানে হচ্ছে এই যে অর্ডার করতে চাই, এই অর্ডার করতে চাই বাটনটা যদি লেখা চেঞ্জ করতে চান, সেটাও করতে পারবেন। এই পেন্সিল বারে ধরে এখানে যদি কোনো লেখা চেঞ্জ করতে চান আপনি করতে পারেন, এটা আপনার ব্যাপার। তারপর নিচে আসলে এখানে কিছু কন্টেন্ট দেখতে পাচ্ছেন, এই কন্টেন্টগুলা এভাবে রয়েছে, এখান থেকে কন্টেন্ট চেঞ্জ করাও খুব ইজি। যেটা যেটা ধরবেন সেটা পেন্সিল বারে ক্লিক করলেই কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, সবগুলা প্রসেস সেম। আর এখানে ইমেজও পরিবর্তন করা যায়। এই যে ইমেজটা যদি আপনি চান এই ইমেজটা চেঞ্জ করতে চাচ্ছেন, এই ইমেজটা পেন্সিল বারে ধরবেন, সিম্পলি এখান থেকে এই যে ডিলিট অপশনে ক্লিক করলে ইমেজটা ডিলিট হয়ে যাবে। তারপর আপনি চুজ ইমেজ, তারপর এখান থেকে আপনি যে ইমেজটা চান সেম প্রসেসে আপলোড করে আপনি এখানে ধরায় দিবেন, তাহলে আপনার ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। সেম প্রসেসে নিচের গুলাও, আর তেমন কোনো কিছু নাই আপনার ওয়েবসাইটে, এটাই। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এই যে কাস্টমার রিভিউ অপশনটা। এখানে আপনার কাস্টমার রিভিউ আপনি কিভাবে অ্যাড করবেন সেটা একটু দেখিয়ে দেই। কাস্টমার রিভিউ অ্যাড করা খুব ইজি। এখানে হচ্ছে আপনার কাস্টমার রিভিউ এর পেন্সিল বারটাতে ধরবেন, ধরার পর এখানে দেখেন আইটেম, একটা একটা আইটেম হচ্ছে একটা রিভিউ। তার মানে কি এখানে 1 2 3 4 চারটা আইটেম রয়েছে, তার মানে আপনার কি এখানে চারটা রিভিউ রয়েছে। এখন আমি যদি চাই যে দুই একটা রিভিউ আমি কমাই দিতে চাই, এই যে দুইটা কমে গেল, দেখতে পাচ্ছেন দুইটা হয়ে গেছে। আর কি রিভিউ কিভাবে অ্যাড করতে হয় সেটা একটু দেখিয়ে দিই। আইটেম ওয়ান যেটা থাকবে সেটার উপরে ধরবেন, ধরে আপনার কাস্টমারের যদি ছবি থাকে, কাস্টমারের ছবিটা আপনি কালেক্ট করে রাখবেন, কাস্টমারের ছবিটা এখানে আপনি আপলোড করবেন যদি থাকে আর কি। যদি না থাকে সমস্যা নাই। তারপর আপনি কাস্টমার নামটা এখানে লিখবেন, যেই নাম লিখবেন সেই সেই নামই আসবে। কাস্টমারের টাইটেল মানে কাস্টমারের পদবি কি, বা কাস্টমার আসলে কি কাজ করে তার একটা টাইটেল এখানে দিয়ে দিবেন সিম্পলি। তারপর কাস্টমার রেটিং দিবেন, আসলে সে আপনার ওয়েবসাইটে যখন প্রোডাক্টটা কিনছে, কেনার পরে সে আসলে কত স্টার রেটিং দিছে, সো সেই স্টার রেটিংটা এখানে দিবেন। তো আমি এখানে 5 দেওয়া আছে। তারপর কাস্টমারের রিভিউটা এই যে নিচে এখানে, এখানে কাস্টমার আসলে আপনার প্রোডাক্টটা কেনার পর কি রিভিউটা দিছে সেই রিভিউটা আপনি কাস্টমার থেকে নিয়ে নেবেন, নিয়ে এখানে আপনি যুক্ত করে দিবেন। সো এই যে দেখতে পাচ্ছেন এখানে রিভিউ যা লিখবেন সেটাই আসবে, ঠিক আছে? এইভাবে আপনি করবেন, করার পরে এই করলেই হয়ে যাবে। এখন যদি আরেকটা যদি থাকে তাহলে আপনি কিভাবে করবেন? তাহলে এই যে অ্যাড আইটেম দেখতে পাচ্ছেন, এই অ্যাড আইটেমে ক্লিক করবেন। ক্লিক করার পর সেম প্রসেস, সেম প্রসেসে আপনি আপনার নাম, কাস্টমারের নাম, টাইটেল অ্যান্ড কাস্টমার রিভিউ দিয়ে অ্যাড করে দিবেন। আর এখানে যে গুগল, এখানে আইকনগুলো চেঞ্জ করা যায়। কাস্টমার ধরেন আপনার প্রোডাক্টটা সে হচ্ছে এখানে টুইটার রয়েছে, আপনি চাইলে এখানে কিন্তু চাইলে আইকন চেঞ্জ করতে পারেন। ফেসবুক, লিঙ্কডইন, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ইত্যাদি যে কোনো কিছু আপনি চাইলে এখানে বসায় নিতে পারেন আপনার মতো করে। আচ্ছা, তাহলে এটাও গেল। আহ, আমি জাস্ট এই যে এটাকে ডুপ্লিকেট করে রাখি, যেটা হচ্ছে ডুপ্লিকেট বাটন, মানে একটা জিনিসই ডুপ্লিকেট হয়ে থাকবে। তো আমি এখানে চারটা ছিল আগে, চারটাই করে রাখতেছি। আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিন পরবর্তীতে। আচ্ছা, নিচে দেখি কি আছে। নিচে এখানেও প্রোডাক্ট সেকশন রয়েছে, এখানে প্রোডাক্ট সেকশন যা আছে তাই থাক, এটা চেঞ্জ করার প্রয়োজন নাই। আপনার মেইনলি কাজ ছিল এতটুকুই হোম পেজে। তো এটা গেল, এটা মানে সবকিছু করার পরে যখন আপনার সবকিছু কমপ্লিট হয়ে যাবে, লাস্টে কিন্তু কেটে দিলে কিন্তু এখনো কিন্তু সেভ হয়নি, এটা কিন্তু সেভ করতে হবে। সেভ না করলে কিন্তু যা করছেন এতক্ষণ ওইভাবে কিন্তু থেকে যাচ্ছে, সো আগের অবস্থায় চলে আসবে আবার। তো এটা করার পরে দেখবেন এই যে নিচে আপডেট বাটন আছে, আপডেট বাটনে ক্লিক করবেন। এই যে আমি আপডেটে ক্লিক করছি, এতক্ষণ যা করছি সব এখন আপডেট হয়ে গেল। আর এই যে বাম পাশে হচ্ছে প্রিভিউ চেঞ্জ, এই প্রিভিউ চেঞ্জে গিয়ে আপনি যে চেঞ্জটা করছেন সেই চেঞ্জটা আপনি দেখতে পাবেন। যে দেখেন আমার প্রথমে ছিল 0 0, বাট এখন ওয়েবসাইট কিন্তু লাইভে কিন্তু একটু টাইম চলে আসছে, আর যা যা চেঞ্জ করা হয়েছে সবই এখন এখান থেকে দেখতে পাবেন। এইভাবে এটা কাজ করতেছে। আর এদিকে আর তেমন কোনোই কাজ নাই। আর আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে আপনার এই যে কন্ট্যাক্ট পেজ, কন্ট্যাক্ট পেজে আসলে যখন কোনো কাস্টমার এখানে এই ফর্মটা ফিল আপ করবে তার নাম, ফোন নাম্বার, ইমেল, ঠিকানা দিয়ে,
এটা আসলে এই এই ইনফরমেশনটা আপনি কোথা থেকে কালেক্ট করবেন, এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু দেখাই দিই। এটা সিম্পলি আপনি অ্যাডমিন প্যানেল থেকেই পেয়ে যাবেন। এখানে অ্যাডমিন প্যানেলে আসার পরে দেখবেন এখানে আপনার হচ্ছে এলিমেন্টর নামে একটা অপশন থাকবে। এই যে এলিমেন্টর, এলিমেন্টর থেকে যাবেন হচ্ছে সাবমিশন। এই সাবমিশন অপশনে ক্লিক করবেন। সাবমিশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অলরেডি দুইটা মেইল চলে আসছে। তো এখানে যতগুলা মেইল কাস্টমার মানে ওইখান থেকে পূরণ করবে কন্ট্যাক্ট ফর্মে, সবগুলা ফর্ম এখানে জমা হবে। তারপর আপনি যেটা যেটা সিন করবেন সেটা হচ্ছে এরকম ইয়া হয়ে থাকবে। তারপরে যে ভিউতে ক্লিক করবেন, ভিউতে ক্লিক করলে আপনি কাস্টমারের নাম, ঠিকানা, যে যে ইনফরমেশন এখানে ছিল সেই ইনফরমেশনগুলো আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, এইভাবে আর কি। আচ্ছা, এখন আরেকটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে প্রোডাক্ট কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করবেন সেটা একটু দেখিয়ে দেওয়া দরকার। তাহলে চলেন আমরা প্রোডাক্টটা অ্যাড করা দেখাই। প্রোডাক্ট অ্যাড করার জন্য সিম্পলি আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসলে নিচের দিকে দেখবেন যে প্রোডাক্ট সেকশন রয়েছে, এই যে প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে যাবেন হচ্ছে অল প্রোডাক্টে। অল প্রোডাক্টে আসলে দেখবেন যে এখানে আপনার ওয়েবসাইটের যে প্রোডাক্টগুলো আছে সবগুলো প্রোডাক্ট এখানে দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি তিনটা প্রোডাক্ট রয়েছে, আমি যদি চাই আরো কিছু প্রোডাক্ট অ্যাড করতে সেটা অ্যাড করতে পারবো। তো এই যে সিম্পলি অ্যাড নিউ বাটন আছে, অ্যাড নিউ বাটনে ক্লিক প্রেস করবেন। প্রেস করলে আপনার সামনে প্রোডাক্ট অ্যাড করার একটি পেজ চলে আসবে। এখান থেকে আপনি প্রোডাক্টের নেম দিবেন, আপনার প্রোডাক্টের যে নেম হবে সেই নেমটা দিবেন। তো আমি ডেমো কিছু দিতেছি আপাতত। আর আমি একটি দামি প্রোডাক্ট দিতেছি এটা, সো দেখানোর জন্য আর কি। তারপর এটা দেওয়ার পরে এই যে প্রোডাক্টের ডিসক্রিপশন, এখানে আপনার প্রোডাক্টে যদি কোনো ডিসক্রিপশন থাকে অবশ্যই সেই ডিসক্রিপশনটা লিখবেন। অলরেডি আপনার আগের প্রোডাক্টের ডিসক্রিপশনগুলো লেখা আছে, ওই ডিসক্রিপশনগুলো কপি করে নিয়ে এসে বসাইলেও হবে, সমস্যা নাই। আর এটা হচ্ছে পারমালিঙ্ক ইউআরএল, এই ইউআরএল দিয়ে সার্চ করলে এই প্রোডাক্টটা চলে আসবে। ঠিক আছে, আর ডিসক্রিপশন দিবেন। এখানে ডিসক্রিপশন দেওয়ার পরে এখানে হচ্ছে সিম্পল প্রোডাক্টই থাকবে। ভেরিয়েবল প্রোডাক্ট যেহেতু আপনার না, সো সব সিম্পল প্রোডাক্টই থাকবে, চেঞ্জ করার দরকার নাই, এটা সিম্পল প্রোডাক্টই থাকবে। তারপরে যে রেগুলার প্রাইস আর হচ্ছে সেল প্রাইস, রেগুলার প্রাইস হচ্ছে কি আপনার ওয়েবসাইটে হচ্ছে ফিক্সড যে প্রাইসটা সেই প্রাইসটাই থাকবে। যেমন ধরেন এই ওয়েবসাইট এই প্রোডাক্টের দাম হচ্ছে 500 টাকা। এখন আপনি চাচ্ছেন যে আসলে আমার ওয়েবসাইটে প্রোডাক্ট 500 টাকা দেখাচ্ছে, বাট আমি চাচ্ছি যে 100 টাকা ডিসকাউন্ট দিব। সেটা আপনি আসলে কিভাবে দিবেন, মানে রেগুলার প্রাইস যদি হয় 500 টাকা, তাহলে আপনি সেল প্রাইস দিবেন হচ্ছে ধরেন সাপোজ 100 টাকা ডিসকাউন্ট থাকলে 400 টাকা দিয়ে দিবেন। তাহলে ওইটা দেখা যাবে এরকম যে রেগুলার প্রাইসটা হচ্ছে কাটা থাকবে, আর সেল প্রাইসটা গ্রিন মার্ক থাকবে, মানে সেল প্রাইসেই হচ্ছে সেল হবে। আর রেগুলার প্রাইস হচ্ছে 100 টাকা ছাড় দেখাবে। আর এটা যদি চান যে সেল প্রাইসটা আপনি হচ্ছে নির্দিষ্ট কোনো সময় দিতে চাচ্ছেন যে অটোমেটিক্যালি সেল প্রাইসটা শেষ হয়ে যাবে, তাহলে আপনি চাইলে যে শিডিউলে ক্লিক করে এখান থেকে আপনার এই যে ফর্মটা দিবেন, ফর্মে কয় তারিখ থেকে শুরু করতে চাচ্ছেন। এটা হচ্ছে ধরেন আজকে 11 তারিখ থেকে শুরু হচ্ছে, এটা ধরেন থাকবে হচ্ছে 3 দিন। সো আমি 14 তারিখ মতো দিচ্ছি। 14 তারিখ যখন শেষ হয়ে যাবে রাত 12টা, তারপর থেকে এখানে সেল প্রাইসটা থাকবে না, অটোমেটিক্যালি এটা 500 টাকা দিয়ে তখন আবার সেল হবে। এটা হচ্ছে অটোমেটিক প্রসেস, এটা করা যায় এভাবে। আপনি যদি চান এটা করতে পারেন, আর না চাইলে আপনি এখানে সেল প্রাইস সবসময় দিয়ে রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। সো এতটুকু গেল। আর প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন এটা দেওয়া দরকার নাই, এটা লাগবে না। এখন ডান পাশে কিছু কাজ আছে, ডান পাশে হচ্ছে প্রোডাক্টের গ্যালারি, প্রোডাক্টে কিছু গ্যালারি অ্যাড করতে হবে, প্রোডাক্টের ইমেজ অ্যাড করতে হবে। তো প্রোডাক্টের একটা ইমেজ অ্যাড করতে হবে অবশ্যই। তো আমি ধরেন এই ইমেজটা অ্যাড করে দেখাচ্ছি, এই যে সেট প্রোডাক্ট ইমেজ, যে ইমেজটা দিবেন ওইখান থেকে এটা দিলেই হয়ে যাবে। আর যদি না থাকে আপলোড করে নেবেন। তারপর প্রোডাক্টের ইমেজটা এখান থেকে দিলাম, এখানে ইমেজ চলে আসছে। তারপরে হচ্ছে কিছু প্রোডাক্টের গ্যালারি দিতে হবে। প্রোডাক্টের গ্যালারি কি সেটা একটু আমি আপনাকে দেখে আসি, আসলে গ্যালারিটা কি। গ্যালারি হচ্ছে আপনার ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো আছে, একটু ভিউ করে দেখাই। এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলা প্রোডাক্টের ইমেজ রয়েছে, মানে আপনার একই প্রোডাক্ট, বাট একই প্রোডাক্টের বিভিন্ন রকমের স্টাইল নিয়ে মানুষ ছবি তোলে। যেমন ধরেন আপনি একটা টি শার্ট কিনছে, টি শার্ট আছে, তো দেখা যায় টি শার্টটা আসলে সামনে দেখতে কিরকম হয়, পিছনে দেখতে কিরকম হবে, বা 3-4 জন পরে ওইটাকে রিভিউ করে, বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি দিয়ে থাকে, ওইটা গ্যালারি আকারে শো হয়, মানে কাস্টমার যাতে এসে যাতে ওয়েবসাইট থেকে বিভিন্নভাবে যাতে ছবি দেখে বুঝতে পারে যে এই টি শার্টটার কোয়ালিটি কেমন, প্রোডাক্টের কোয়ালিটি কেমন। সো এই বিষয়টা আর কি, মানে এখানে যেটা ক্লিক করবেন সেই ইমেজটাই এখানে দেখা যাবে, সাইজের সাথে এগুলা ইয়া হয় আর কি, এরকম আর কি। তো এই গ্যালারি আপনি কিভাবে অ্যাড করবেন, এখান থেকে আসার পরে এই যে প্রোডাক্ট গ্যালারি, গ্যালারিতে আসার পরে আপনার ইমেজটা এখানে একটা একটা করে অ্যাড করতে সময় লাগবে। আপনি কি করবেন, কন্ট্রোল প্রেস করে ধরে যে ইমেজটা অ্যাড করবেন সেই ইমেজটাতে খালি ক্লিক করবেন একটা একটা করে, রাইট ক্লিক করলেই হবে কন্ট্রোল চাপ দিয়ে ধরে।
ধরেন আমি এখানে 3টা নিলাম, 4টা, 5টা, এই 5টা অ্যাড টু গ্যালারি করলাম, তাহলে এখানে 5টা চলে আসলো। এখন আপনি যদি চান যে কোনো একটা অতিরিক্ত নিয়ে ফেলছেন, কোনোটা বাদ দিতে চান, তাহলে এই যে সিম্পলি ক্রসে ক্লিক করলেই ওটা বাদ হয়ে যাবে। আবার যদি চান যে আরো অ্যাড করতে, তাহলে সিম্পলি আবার এখান থেকে এভাবে অ্যাড করে নিতে পারেন, অ্যাড করলেই চলে আসবে। এটা গেল। তারপরে নিচে দেখি আর কি আছে। এই প্রোডাক্টের ক্যাটাগরি, প্রোডাক্টের ক্যাটাগরিটা অবশ্যই দিবেন এখানে। অবশ্যই ওই যে অল আইটেম যেটা থাকবে, এটা হচ্ছে ক্যাটাগরি আইটেম, অবশ্যই ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। এই যে অল আইটেমে মার্ক করে দিবেন, তাহলে কি দেখা যাবে যে আপনার এই প্রোডাক্টটা এই ক্যাটাগরির মধ্যে থাকবে, মানে প্রত্যেকটা ক্যাটাগরিতে এই প্রোডাক্টটা যাবে অল আইটেমে। নতুন কোনো ক্যাটাগরি আসলেও সেই ক্যাটাগরির ভিতরে ওটা চলে যাবে। আর যদি না দেন, তাহলে দেখা যাবে যে ফিউচারে যদি আপনি কোনো ক্যাটাগরি নিয়ে আসেন, এই প্রোডাক্টটা মানে ওই ক্যাটাগরির মধ্যে পাবে না, নির্দিষ্ট কোনো একটা জিনিসই থাকবে, এরকম আর কি। মানে সবগুলো ক্যাটাগরিতে চাইলে অল আইটেম দিতে হবে। আর প্রোডাক্টের ট্যাগটা আপাতত হচ্ছে আপনার এই যে প্রোডাক্টের যে নামটা দিবেন, সব পুরো নামটা কপি করবেন। এইভাবে পুরো নামটা কপি করে এনে প্রোডাক্টের ট্যাগের ভিতরে বসাই দিবেন। ব্যাস, তারপর কি করবেন, প্রোডাক্টের প্রথম যে নেমটা থাকবে, প্রথম নেমটা কপি করবেন। প্রথম নেমটা কপি করে জাস্ট প্রথম নেমটাও দিয়ে দিবেন সার্চের। এটা হচ্ছে সার্চের জন্য খুব ভালো হয়। আপনার কিওয়ার্ড, এখানে প্রোডাক্টটা আসলে কি লিখে সার্চ করলে আসবে, এরকম একটা আর কি কিওয়ার্ড এখানে থাকে। তো আপনি আপনার মতো করে কিওয়ার্ড লিখে লিখে দিবেন। সো এই তো প্রোডাক্ট অ্যাড করা, আর কিছু নাই। সো আপনি এইভাবেই আসলে প্রথমে প্রথমে হচ্ছে আপনার টাইটেল দিবেন প্রোডাক্টের, তারপরে শর্ট একটা ডিসক্রিপশন দিবেন, তারপরে রেগুলার প্রাইস, সেল প্রাইস অ্যাড করবেন, তারপরে হচ্ছে প্রোডাক্টের ইমেজ অ্যাড করবেন, গ্যালারি ইমেজ অ্যাড করবেন, তারপর ক্যাটাগরি ধরাবেন, তারপরে হচ্ছে প্রোডাক্টের কিছু ট্যাগ দিবেন। ব্যাস, হয়ে গেল। তারপরে এই যে সিম্পলি এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করবেন। পাবলিশ বাটনে ক্লিক করলে দেখবেন আপনার প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। আমি একটু দেখাচ্ছি, আপনার ওয়েবসাইটে কিন্তু 3টা প্রোডাক্ট ছিল, এখন দেখবেন যে 4টা হয়ে গেছে। এটা একটু রিফ্রেশ করি। এই দেখেন এখানে কিন্তু 4টা প্রোডাক্ট অলরেডি চলে আসছে। আর এখান থেকে আমি যদি ওয়েবসাইটটা একটু ভিজিট করি, তাহলে দেখতে পাবেন এখানে আপনার অলরেডি 4টা প্রোডাক্টই চলে আসছে। দেখেন একটা প্রোডাক্ট অতিরিক্ত ছিল, এটা চলে আসছে, দামি প্রোডাক্ট। দামি প্রোডাক্টটা চলে আসছে। দেখেন এখানে কিন্তু আপনার রেগুলার প্রাইস হচ্ছে 500 টাকা, সেল প্রাইস 400 টাকা। এগুলাও কিন্তু সেম প্রসেসে আসতেছে, মানে আপনি ডিসকাউন্ট দিতেছেন এরকম আর কি। সো এখানে 4টা প্রোডাক্ট দেখা যাইতেছে। সো এইভাবে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটকে কাজ করবেন। প্রোডাক্ট অ্যাড করা দেখালাম, প্লাস কিছু হোম পেজে কিভাবে কিছু কাস্টমাইজ করবেন, কিভাবে কিছু চেঞ্জ করবেন, সম্পূর্ণ স্টেপটা দেখিয়ে দিলাম। এর বাইরেও যদি কোনো স্টেপ থাকে, আমি ইন ফিউচার আবার ভিডিও দিব আপনার জন্য। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সার্ভিস যদি অবশ্যই ভালো লাগে, একটি রিভিউ দিবেন আমার ওয়েবসাইটে এসে। আমার ওয়েবসাইটের ইউআরএলটা হচ্ছে freelancerprince.com লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। freelancerprince.com এ আসবেন। আসার পরে সিম্পলি এখান থেকে দেখতে পাবেন এই যে এখানে রিভিউ অপশন রয়েছে, আমার রিভিউ অপশনে চলে আসবেন। রিভিউ অপশনে এসে এখানে দেখতে পাবেন কিছু কাস্টমার রিভিউ থাকবে। সো আপনি যদি আমার হয়ে রিভিউ দিতে চান, তাহলে আপনার নাম, আপনার প্রজেক্টের নাম অ্যান্ড আপনার মন্তব্য লিখবেন এখানে। আপনার অবশ্যই মূল্যবান একটি রিভিউ এখানে লিখবেন। লেখার পর আপনি সন্তুষ্ট কিনা, বা আপনি আমাকে কত স্টার রেটিং দিতে চাচ্ছেন, সবকিছু পূরণ করে এখানে আপনার একটি ছবিও থাকবে। এর নিচে একটা ছবি অপশনও পেয়ে যাবেন এর পরবর্তীতে আসলে। তো আপনার ছবিটা এখানে দিবেন, দেওয়ার পরে সাবমিট রিভিউ করলেই আমার কাছে রিভিউটা চলে আসবে। তো আপনার রিভিউটা আমার কাছে খুবই মূল্যবান। আপনার রিভিউটা আমি আমাদের ওয়েবসাইটে অ্যাড করে দিব, তখন এখানে চলে আসবে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।